আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার দর্শক বিন্দু, ফুলসিরাত পর্ব ৬৫-তে আমরা আলোচনা করব আরেকটি পয়েন্ট, যেটা নাকি যার দ্বারা মানুষ ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে পতিত হবে, যে গুনার দ্বারা। সে গুণাটি হলো কবিরা গুনাহ। সে গুণাটি হলো কবিরা গুনাহ যদি তওবা না করে। কবিরা গুনার দ্বারাও ফুলসিরাত থেকে পড়ে যাবে এবং জাহান্নামে পতিত হবে যদি সে তওবা না করে। কবিরা গুনাহ অনেক আছে। হাফেজ যাহাবি, ইমাম এবং হাফেজ যাহাবি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি উস্তাদ, তিনি আল কাবায়ের কিতাবে লিখেছেন ১০০টি কবিরা গুনাহ। তো এখানে উল্লেখযোগ্য কিছু কবিরা গুনাহ উল্লেখ করছি। উদাহরণস্বরূপ যেমন নাকি সুদ আছে, মানুষের হক নষ্ট করা আছে, দ্বীনে বা ইসলামে বিদআত সৃষ্টি করা, নতুন কিছু সৃষ্টি করা যারা ইসলামে নাই, এই পরদিনের কাপড় পুরুষের জন্য টাকনু বা গিরার নিচে কাপড় পরা, এটা একটা কবিরা গুনাহ। অহংকার, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা নারাজ হয় এমন কথা বলা, এটাও কবিরা গুনাহ। মিথ্যা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা প্রতিপন্ন করা, এটা কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হলো। এই ধরনের কবিরা গুনাহ আরও যেগুলো আছে, তো হাফেজ যাহাবি সংজ্ঞায়িত করেছেন যে কবিরা গুনাহ যে সমস্ত গুনাহতে জাহান্নামের ধমকি আছে, অথবা আল্লাহ তাআলার লানত বা অভিশাপ আছে, অথবা আল্লাহ তাআলা নারাজ হয় এমন আছে, অথবা ওয়াইল শব্দ বা মানে ধ্বংস শব্দ ব্যবহার করা হয়েছে, অথবা কঠিন আযাব শব্দ, আযাব আলীম ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে, এগুলো সব কবিরা গুনাহ। অথবা যে সমস্ত গুনার কারণে মানুষের শাস্তির কথা বলা হয়েছে, শাস্তি হবে এই বিভিন্ন শাস্তি, যে নাকি দণ্ডবিধি আছে, হাত কাটা যাবে, অথবা চোখের বিনিময়ে চোখ, এই ধরনের বিষয়গুলো আছে, যেগুলো আছে দণ্ডবিধি বর্ণনা করা হয়েছে, এগুলো সব কবিরা গুনাহ। এই ধরনের গুনার দ্বারাও মানুষ ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে পতিত হবে। প্রশ্ন হলো যে ৫ ওয়াক্ত সালাত এবং রমজান থেকে রমজান তো গুনাহগুলো মাফ করে দেয়, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, বিশুদ্ধ হাদিস এটা, এবং এটা সহিহ মুসলিমের হাদিস ২৩৩ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাল কাবায়ের। অর্থাৎ ৫ ওয়াক্ত সালাত এক রমজান থেকে আরেক রমজান, এইগুলো কি হবে, ৫ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এগুলোর দ্বারা অর্থাৎ সিয়ামের দ্বারা কি হবে, সমস্ত মাঝখানে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদি কবিরা গুনাহ থেকে বাঁচে বা দূরে থাকে। কবিরা গুনাহ থেকে তো সত্যটা, তো কবিরা গুনাহ থেকে দূরে থাকতেই তবে এই কী হবে, এই আমলগুলো কাজে আসবে সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য। এটা ওকে কোনো ওলামা, অধিকাংশ ওলামায় বলেছেন যে কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। সেটা তওবা ছাড়া যদি কোনো কবিরা গুনাহ থেকে যায়, তখন এই প্রশ্ন আসবে তাকে জাহান্নাম থেকে, ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার অথবা জাহান্নামে পতিত হওয়ার প্রশ্নটা আসবে। যদি তওবা করে না, খালেস তওবা, সমস্ত গুনাহ থাকে, তখন আল্লাহ তাআলা মাফ করবেন, কবিরা গুনাহ হলে মাফ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও কোনো ওলামারা বলেছেন যে এই সমস্ত ৫ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এগুলোর দ্বারা সব গুনাহ মাফ হয়ে যায়, কোনো আমাদের মত এটা। কিন্তু শর্ত তওবা যদি হয়, তওবা করলে সব গুনাহ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত যে কোনো কবিরা গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে লেট না করে খালেস তওবা করে ফেলা, যেন সেটা আমাদের জন্য মৃত্যুর পর হঠাৎ মৃত্যু চলে আসলে মৃত্যুর পরের জন্য ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে পতিত হওয়ার কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংরক্ষণ করুন, ফুলসিরাতের সহি সালামতে আমাদের পার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই মোহাম্মদ মহিবুদ্দিন ভাই, হ্যাঁ, ইসলাম হল একমাত্র শান্তি এবং মুক্তির পথ, কোনো সন্দেহ নেই। এটা কোরআন এবং সহিহ থেকে এটাই আমরা বুঝি, ইসলাম একমাত্র শান্তি এবং মুক্তির পথ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। সুন্দর কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।